यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई পিছে রওয়ানা। মৃত্যু আমার কাছে আসবে আগে অথবা পরে, অবশ্যই মৃত্যু আসবে। আমি মৃত্যুর কি প্রস্তুতি নিয়েছি, অন্ধকার কবরে আমি কি লইয়া যাব, মনটার একটু বুঝাই। আমি কি নেককার হতে পারলাম নাকি আমি বদকার হয়ে গেলাম, আমি কি বদকার হইলাম নাকি আমি নেককার হইলাম। যদি বদকার হন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ভিতরে বলেছেন, হে ঈমানদার বান্দাগণ, হে তোমরা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। খাঁটি জিদের যদি তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নেব। সূরাতুল আম্বিয়া সূরাতুল আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, হায়ওয়ানে নাতিক হায়ওয়ানে গায়রে নাতিক, যাদের জীবন আছে, যাদের প্রাণ আছে, মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতা বলেন, কীট পতঙ্গ যা কিছুই আছে, আল্লাহ বলেন মৃত্যুর সাথ সকলকে ভক্ষণ করতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। বেঈমানরাও বিশ্বাস করে গো, মৃত্যুবরণ অবশ্যই অবশ্যই হবে। কখন হবে কেউ জানে না, নবীও জানে না, সাহাবায়ে কেরামও জানে না, কোনো মানুষ জানে না, কোনো জিনও জানে না, কোনো ফেরেশতাও জানে না। শুধুমাত্র কে জানে গো? সকলেই বলেন কে জানে বলেন? আল্লাহ পাক সূরাতুল লুকমানের ভিতরে বলেছেন, পাঁচটা বিষয়ের গায়েব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু কার কখন কোন জায়গায় হবে কেউ জানে না। কখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে গো, মৃত্যুর হাত থেকে মা তার সন্তানকে বাঁচাইতে পারবে না, সন্তান তার মা বাবাকে বাঁচাইতে পারবে না।
ভাই তার ভাইকে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর অনুমতি ব্যতীত কারো কোনো মৃত্যু হবে না। আল্লাহ বলেন কিতাবাম মুআজ্জালা, কার কখন কোন সময় মৃত্যু হবে গো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্দিষ্ট করে রেখে দিয়েছে। আল্লাহ পাক অপরাধের ভিতরে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুমি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি শক্তিশালী দুর্গর ভিতরেও পালাও, ও বান্দা আমি আল্লাহ তোমাকে সেখান থেকেও পাকড়াও করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রিজকু মাকসুম, সবার রিজিক বন্টিত। রিজিক যখন আল্লাহর পক্ষ থেকে বন্টিত রিজিক বান্দার যখন শেষ হয়ে যাবে, বান্দা তখন দুনিয়াতে থাকতে চাইলেও গো আল্লাহর বান্দা দুনিয়াতে থাকতে পারবে না। কি কোন ঠিক কিনা বলেন? কোরআনের কথা, এটা আমার বাবার কথা না, দাদার কথা না, কোরআনুল কারীম থেকে কথা বলছি। কোরআনের আয়াত দিয়ে আপনাদের আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মৃত্যু কার কখন হবে কেউ জানে না, নবীও জানে না, সাহাবায়ে কেরামও জানে না, তাবিও জানে না, তাবিও জানে না, আমিও জানি না, আপনিও জানেন না। আপনারা কি কেউ জানেন মৃত্যু কখন হবে? মৃত্যুবরণ সকলকে করতে হবে, কিন্তু মৃত্যু কোন জায়গায় হবে, কোন জায়গায় হবে কেউ জানে না, কোন জমিনে হবে কেউ জানে না। কিন্তু এই মৃত্যুবরণ করতে গেলে মৃত্যুর এই আযাব দুই শ্রেণীতে বিভক্ত। মানুষ যে মৃত্যুবরণ করবে গো, মানুষ মৃত্যুবরণ করলে এই মৃত্যুটা হবে দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলো নেককারের মৃত্যু, আর এক শ্রেণী হলো বদকারের মৃত্যু। নেককারের মৃত্যু কেমন হবে আর বদকারের মৃত্যু কেমন হবে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ পাক বদকারের মৃত্যু কেমন হবে গো কেউ জানে না, কোন জায়গায় মৃত্যু হবে, কিভাবে কার কোন জায়গায় মৃত্যু হবে কেউ জানে না। আল্লাহ পাক সূরাতুন নাজিয়াতের ভিতরে বলেছেন বদকারের মৃত্যু একরকম হবে, সাংঘাতিক আযাবের মাধ্যমে বদকারের মৃত্যু হবে। আর মৃদু সামান্য পরিমাণ আযাবের মাধ্যমে আল্লাহ ঈমানদার বান্দাদেরকে দুনিয়ায় থেকে পরকালের জগতে নিয়ে যাবেন। আল্লাহ সূরাতুন নাজিয়াতের ভিতরে বলেছেন ওয়ান নাজিয়াতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরাতুন নাজিয়াতের ভিতরে বলেছেন ঈমানদারের মৃত্যু কেমন হবে, বেঈমানের মৃত্যু কেমন হবে, নেককারের মৃত্যু কেমন হবে গো, বেঈমানের মৃত্যু কেমন হবে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে 1450 বছর পূর্বে গো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ান নাজিয়াতি গরকা, সজরে চাপ দিয়ে সজরে ডুব দিয়ে জান বের করনেওয়ালা ফেরেশতা। ওয়ান নাশিতাতি নাশতা, ওয়ান নাজিয়াতি গরকা, ওয়ান নাশিতাতি নাশতা। প্রশান্তির সাথে জান বের করনেওয়ালার ফেরেশতার কসম খাইছেন আল্লাহ, কসম খাইছেন, কসম খাইছেন, কসম খাইছেন, কসম খাইছেন। আল্লাহ রাসূল বলেন একজন বদকারের সাংঘাতিক আযাব হবে। কেমন আযাব হবে? একটা বদকারের মৃত্যু যখন আযাবের ফেরেশতা আসবে, কেমন আযাব হবে? যারা ফাসিক ফুজ্জার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জীবন্ত একটা প্রাণীকে যদি জীবিত অবস্থায় তার সমস্ত বডি ছিলে ফেলানো হয়, একটা প্রাণীর যেমন কষ্ট হবে গো, এর চেয়ে একটা বেঈমান ফাসিকের মৃত্যুর আযাবের চেয়ে বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক সূরাতুন নাজিয়াতের ভিতরে বলেছেন সজরে ডুব দিয়ে জান চাপ দিয়ে বের করনেওয়ালা ফেরেশতা। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, মুফাসসিরিনে কিরামগণ বলেছেন, তাফসীর করেছেন কিভাবে জান বের করবে, কিভাবে বেঈমানের জান বের করবে। আপনারা কি শালুক খাইছেন? শালুক শালুক খাইছেন না? শালুক খাইছেন না? দেখেন না শালুক কি উপরে মাটির উপরে ধরে শুকনায় নাকি পানির ভিতরে? অবশ্যই পানির ভিতরে। কেউ যদি শালুক খেতে চায়, শালুক যদি উত্তোলন করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? অবশ্যই পানির ভিতরে সজরে ডুব দিয়ে শালুক গাছ ধরে বা শালুক ধরে টান দিয়ে এই শালুকটাকে উঠাইতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওই সময় শালুক গাছের যে রগ, যে জট আছে, এগুলো টাস 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 করে ছিটতে থাকে, ঠিক কিনা কর? মুফাসসিরিনে কিরামগণ বলেছেন একজন বেঈমান বদকার, আল্লাহর হুকুম যিনি মানেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী চলে না, এই ব্যক্তির কাছে যখন ফেরেশতা আসবে, জান কবজের ফেরেশতা মালাকুল মউত, মালাকুল মউত বড় ভয়ঙ্কর অবস্থায় আসবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন এই ব্যক্তির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত যখন আসবে, মালাকুল মউত বড় ভয়ঙ্কর অবস্থায় মালাকুল মউত এই ব্যক্তির কাছে আসবে। মালাকুল মউত যখন আসবে, আল্লাহর বান্দার জান, আল্লাহর বান্দার প্রাণ বিভিন্ন অঙ্গ পতঙ্গের ভিতরে পালাইতে থাকবে, বিভিন্ন অঙ্গ পতঙ্গের ভিতরে পালাইতে থাকবে। 500 জন ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে চাপ দিয়ে ধরবে, জান বের করার জন্য চাপ দিয়ে আযাবের ফেরেশতা ধরবে। আল্লাহর বান্দা বলবে আমার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে যাও, আমার টাকা পয়সা যা কিছু আছে গো সব কিছু লইয়া যাও, কিন্তু আমাকে তুমি ছেড়ে দাও, আর আযাব দিও না, আর আযাব দিও না। বলবে না,
তুই যে একজন ফুজ্জার ফাসিক, আল্লাহর কথা অনুযায়ী চলো নাই। আজকে অলিপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, অনেকে এখনো ইন্টারনেটের ভিতরে, ফেসবুকের ভিতরে, বিভিন্ন জায়গায় গুনাহের ভিতরে লিপ্ত আছে। এ মুসলমান, মুফাসসিরিনে কিরামগণ বলেছেন ওই আযাবের ফেরেশতা আল্লাহর বান্দার কাছে আসবে, জান যখন বিভিন্ন অঙ্গে পতঙ্গে পালাইতে থাকবে, এই সময় আযাবের ফেরেশতা আল্লাহর বান্দার বডির ভিতরে সজোরে ডুব দিয়া টান দিয়ে চাপ দিয়ে জানটা বের করে জাহান্নামীদের স্থান সিজ্জিনে নিয়ে যাবে। আল্লাহ বলেন, অনেকে বলে মানুষ মৃত্যুবরণ করলে, ফাঁস দিয়ে মৃত্যুবরণ করলে সে ভূত হয়, পেতনি হয়ে যায়। কেউ কাউকে যদি মেরা ফেলায় তারপরেও সেটা নাকি ভূত পেতনি হয়ে যায়। না না না, কোরআনে এমন কোনো দলিল নাই, এমন কোনো প্রমাণ নাই। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যদি ফুজ্জার ফাসিক হয়, বেঈমান হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রাণটা বের করিয়া ডাইরেক্ট জাহান্নামীদের রূহ যেখানে থাকে সিজ্জিনে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। মানুষ মৃত্যুবরণ করার পর হয়তো সিজ্জিনে যাবে, নয়তো ইল্লিনে যাবে, নয়তো সিজ্জিনে যাবে, নয়তো ইল্লিনে যাবে। কেউ ভূত হয় না, কেউ পেতনিও হয় না। হয়তো আল্লাহ তাকে আযাব দিবে, নয়তো তার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের স্থান ইল্লিনে নিয়ে যাবে। এটা হলো বেঈমানের আযাব। ইমানদারের আযাব কেমন হবে? এ ভাই, মনটার একটু বুঝান। আর কয়দিন দুনিয়ায় থাকবেন, আর কয়দিন দুনিয়ায় থাকবেন। হে মুসলমান, আমার মসজিদের সভাপতি, আমাদের সভাপতি কি নাম? আব্দুল হামিদ ভাই এখানে আসার পরে দেখলাম দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে গেল। মুসলমান আল্লাহর গোলাম, এই কিছুদিন পূর্বে আমাদের বুলবুল ভাই অন্ধকার কবরে চলে গেল। প্রত্যেক দিন পত্রিকায় লাশ, প্রত্যেক দিন দেখেন পত্রিকার ভিতরে অমুক মরছে, অমুক মরছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এই যুবক, কেউ কাউকে হত্যা করছে, বিভিন্নভাবে যুবক যুবতীর লাশ। অন্তরটা একটু বুঝান, মনটা একটু বুঝান, কখন বানি কোন সময় অন্ধকার কবরে যে চলে যেতে হয়। সেদিন ওই ধানগড়া যুবক খাওয়া দাওয়া করে ঘুমাইছে, ঘুম থেকে স্ত্রী স্বামীকে যা বলে, স্বামী আমার ওঠেন, খানা উপস্থিত, খানা খান। যা দেখে স্বামী আর কথা বলে না। যুবক স্বামী দুনিয়ায় থেকে অন্ধকার কবরের পথের প্রতীক হয়ে গেছে। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া। আজরাইল তো সবার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো সবার পিছে ঘুরছে সর্বদাই। বলেন, আজরাইল তো আমার
সবার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো আপনার পিছে ঘুরছে সর্বদাই। মালিক যখন হুকুম দিবে এই দুনিয়ায় থাকতে নাহি পারিবে। নীরব জায়গায় বসে তুমি ভাবো নিরালয়। আজরাইল তো সবার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকান, পড়বে ধরা পাপী তামাম। ছলচাতুরি করার মতো, ধোঁকাবাজি করার মতো সে তো জায়গা নয়। আজরাইল তো সবার পিছে ঘুরছে সর্বদাই। আজরাইল তো সবার পিছে ঘুরছে সর্বদাই। কেমন ভালো লাগে? ভালো লাগে? চলবে কোরআন হাদিসের আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন, চলবে তো ইনশাআল্লাহ? কোরআন থেকে আয়াত নাজিল, আয়াত বলেছি বেঈমানের আযাব কেমন হবে, ঈমানদারের আযাব কেমন হবে। বেঈমানের আযাবের কথা বলেছি। মুফাসসিরিনে কিরামগণ বেঈমানের আযাবের ব্যাপারে কি বলেছেন, কোরআনের ভিতরে কি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। ঈমানদারের আযাব কেমন, বেঈমানের আযাব কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন বাড়িতে ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা যখন দেখবেন চকির উপর থেকে পড়ে যায়, খাট থেকে পড়ে যায়, ওই সময় এই ছোট ছোট বাচ্চা কান্নাকাটি শুরু করে দেয়। কি জন্য কাঁদে? ব্যথা পেয়েছে এজন্যই কাঁদে, ঠিক কিনা বলেন? সন্তান যখন খাট থেকে পড়ে যায়, এই পড়ে যাওয়ার পর সন্তান কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? সন্তান ব্যথা পেয়েছে এজন্য কান্নাকাটি করে। মা যদি সন্তানকে এসে বুকের সাথে জড়িয়ে লয়, সন্তান তার ব্যথার কথা ভুলে গিয়ে মায়ের বুকের ভিতরে কিন্তু শান্তি পায়, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, নেককার বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে যাবেন, আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা। এমন ভাবে জান বের করবে গো, এমন ভাবে জান বের করবে যে নেককারের কষ্ট মনে হবেই না, কষ্ট মনে হবেই না। কেমন? মুফাসসিরিনে কিরামগণ বলেছেন বেলুন দেখেন নাই? বেলুন, বেলুন দেখছেন? বেলুন কি থাকে? মরা থাকে। বেলুনের ভিতরে যদি ফু দেন তখন বেলুন কি হয়ে যায়? ফুলে যায় না? বেলুন কিন্তু কি হয়ে যায়? ফুলে যায়। অথবা বেলুনের মাথায় কি করা হয়? একটা গেরো দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সিনার ভিতরে রূহ দান করেছেন, প্রাণ দান করেছেন। প্রাণ দান করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গলার কাছে শাহরগর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গেরো দিয়েছে। বেঈমানকে মৃত্যুবরণ করতে আসবে যেই ফেরেশতা তারা তো ভয়ঙ্কর আকৃতিতে আসবে। ইমানদারের জান যখন বের করতে আসবে গো হে ভয়ঙ্কর আকৃতিতে না নিয়ে এসে ভালো আকৃতি ধারণ করে আসবে। আসার পর আল্লাহর বান্দার সামনে আসবে উপস্থিত মালাকুল মউত আসবে। মালাকুল মউত আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গলার কাছে কুদরতিভাবে গিরা দিয়েছেন ভিতরে প্রাণ দিয়ে। মালাকুল মউত আসার পর এই মালাকুল মউত গেরোটা খুলে দিবে। গেরোটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার প্রাণটা জান্নাতের নাজ নিয়ামত জান্নাতকে তার সামনে আঁকড়ে ধরা হবে, জান্নাতকে তার সামনে তুলে ধরা হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকবে। ওই ছোট বাচ্চা যেরকম তার মায়ের বুকের ভিতরে শান্তি পায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার বান্দার সামনে যখন জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরবেন, তুলে ধরার পর কুদরতিভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গেরো দিয়েছে এই গেরোটা যখন খুলে দিবে গো আল্লাহর বান্দা তখন প্রশান্তির সাথে তার প্রাণটা ইল্লিনে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, মৃত্যুর আযাব সকলকে ভক্ষণ করতে হবে গো। হুজুর বলেন গয়রে হুজুর বলেন, আলেম বলেন গয়রে আলেম বলেন, সাধারণ মানুষ বলেন যাকেই বলেন গো, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণের মৃত্যুর শাস্তি সকলকেই ভক্ষণ করতে হবে। কেমন মৃত্যুর আযাব আরো কেমন আপনাকে ইতিহাস থেকে একটা ঘটনা আপনাদেরকে জানাই। মৃত্যুর আযাব কেমন হবে গো? আপনারা কি ঈসা পয়গম্বরের নাম শুনছেন? ঈসা পয়গম্বরের নাম শুনছেন? মুরব্বিরা কি ঈসা পয়গম্বরের নাম শুনছেন? ঈসা পয়গম্বর কে ছিলেন? আমাদের নবীর আগে যে নবী ছিলেন। এই পৃথিবীতে যখন তিনি এসেছিলেন, আসার পর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মজেজা দান করেছেন। এক এক নবীকে এক এক মজেজা দান করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ অনেকগুলো মজেজা দান করেছিলেন। তার ভিতরে একটা মজেজা হইল তিনি মানুষকে কি করতে পারতেন? মৃত মানুষকে জীবিত করতে পারতেন। হযরত ঈসা পয়গম্বর হযরতে ঈসা পয়গম্বরকে এক বেদুইন এসে বলছে, ঈসা পয়গম্বর, এই ঈসা পয়গম্বর আপনি তো বারবার বিভিন্ন কবরকে নতুন নতুন কবরের মানুষকে আপনি জীবিত করেন। ঈসা পয়গম্বর ওই পাহাড়ের চূড়ায় একটা কবর আছে, কবরের ভিতরে কি আছে কেউ জানে না। ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর আপনি একটু ওই কবরের ব্যক্তিটাকে আপনি উঠাইবেন, উঠায় দেখবেন ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তির বাড়ি কোথায়, ওই ব্যক্তির বাবার নাম কি। ঈসা পয়গম্বর ওই বেদুইনের সাথে তিনি পাহাড়ের টিলায় চলে গেলেন। পাহাড়ের টিলায় চলে যাওয়ার পর ঈসা পয়গম্বর ওই কবরের কাছে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, ওঠো আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহর বান্দা উঠছে। আল্লাহর বান্দা যখন কবর থেকে উঠছে, আল্লাহর বান্দা কবর থেকে ওঠার পর এই ঈসা পয়গম্বর তারে প্রশ্ন করতেছে, মান আনতা, মান আনতা, তুমি কে? মাসমুকা, তোমার নাম কি?
তখন ওই কবরের মুর্দা, যিনি জীবিত হয়েছেন, ওই কবরের মুদ্রা বলতেছে, আনা শাম ইবনে নূহ। কবরের মুদ্রা বলছে, আমি হইলাম শাম, নূহ আলাইহিস সালামের আমি ছেলে শাম। বলে কতদিন যাবত পর্যন্ত তুমি এখানে আসো? বলে 5000 বছরের মতো আছি। ঈসা পয়গম্বর তার সাথে অনেক কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পর ঈসা পয়গম্বর তারে প্রশ্ন করলেন, এই শাম শাম শাম, তোমার চুল কেন পেকে গেছে? আমি ঈসা পয়গম্বর যা জানি যে তোমাদের জামানার লোকদের চুল পাকতো না, তোমার কেন চুল পেকে গেছে? ঈসা পয়গম্বর যখন প্রশ্ন করলেন, শাম তখন বলছেন, ঈসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, আপনি যখন বলছেন কুম বিইজনিল্লাহ, এই কথা যখন বলছেন, হে ঈসা পয়গম্বর, আমি মনে করেছি কিয়ামত শুরু হয়ে গেছে। আমি মনে করছি গো হাসরের মাঠ এখন শুরু হয়ে গেছে। এই জন্য আমার হাসরের মাঠের ভয়, কিয়ামতের ভয় আমার চুল পেকে ফেলাইছে। ঈসা পয়গম্বর অনেক কথা বললেন। অনেক কথা বলার পর ঈসা পয়গম্বর বললেন, শাম, এই শাম, তুমি কি দুনিয়াতে থাকতে চাও কিছুদিন? শাম তখন বললেন, ঈসা পয়গম্বর, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে কি আমাকে মৃত্যু পাকড়াও করবে? বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি যদি এই পৃথিবীতে থাকো তাহলে অবশ্যই তোমাকে মৃত্যু পাকড়াও করবে এবং মৃত্যুর স্বাদ তোমাকে ভক্ষণ করতে হবে। শাম তখন বললেন, ঈসা পয়গম্বর, আমি দুনিয়ায় থাকতে চাই না, কারণ মৃত্যুর আযাব বড় কঠিন। মৃত্যুর আযাব আমি সহ্য করতে পারবো না। মৃত্যুর আযাব এত কঠিন ঈসা পয়গম্বর, আমি মৃত্যুর আযাব সহ্য করতে পারবো না। আমাকে অনুমতি দেন, আল্লাহর হুকমে যেন আমি কবরের ভিতরে চলে যাই। হে মুসলমান, মৃত্যুর আযাব কেমন এই ঘটনা থেকেও প্রমাণ, হাদিস থেকেও প্রমাণ, কোরআন থেকেও প্রমাণ করলাম মৃত্যুর আযাব কেমন হবে। বেঈমানের আযাব কেমন, ঈমানদারের আযাব কেমন হবে, বেঈমানের আযাব কেমন, এটা তো মৃত্যু। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে একটা জান্নাতের বাগান, কারো জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। একটু মনটারে বুঝাই, আমি তো কবর যাত্রার পথিক। আমি কি নেককার নাকি আমি বদকার? আমি কত গুনাহ করি, কতভাবে কত গুনাহ করি, মনটারে একটু বুঝাই। কতভাবে গুনাহ করি, রাতের অন্ধকারে কত গুনাহ করেছি, দিনের গোপনে, দিনের কত লোকালয় যেখানে নাই সেখানে আমি কত গুনাহ করেছি। মনটারে একটু বুঝাই, আমার কাছেও তো মৃত্যু একদিন না একদিন আসবে। কবি বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। মৃত্যু আমার কাছে আসবে, আগে অথবা পরে অবশ্যই মৃত্যু আসবে। আমি মৃত্যুর কি প্রস্তুতি নিয়েছি, অন্ধকার কবরে আমি কি লইয়া যাব, মনটার একটু বুঝাই। আমি কি নেককার হতে পারলাম নাকি আমি বদকার হয়ে গেলাম? আমি কি বদকার হইলাম নাকি আমি নেককার হইলাম? যদি বদকার হন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের ভিতরে বলেছেন, হে ঈমানদার বান্দা গো,
তোমরা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি জিদের যদি তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তুই কবিরা গুনাহ করেছিস, বান্দা তুই চোখের গুনাহ করেছিস, বান্দা তুই জিনা করেছিস, বান্দা যত তুই গুনাহ করেছিস আমি আল্লাহ তোরে সূরা নাজিল করে বলে দিলাম তওবা করার জন্য। বান্দা তুই জিনা করেছিস, বেনাজান্দা তুই ব্যভিচার করেছিস, বান্দা তুই চোখের গুনাহ করেছিস, আমি আল্লাহ তোরে ডাক দিয়া বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি আল্লাহ তোরে কত মহব্বত করি, আমি আল্লাহ তোরে ডাক দিয়া বললাম তুই তওবা কর বান্দা। তুই যদি তওবা করো আমি আল্লাহ কি করব জানো না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরো জোরে বলে আল্লাহু আকবার, ঈমানের আওয়াজে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন 19 নাম্বার পারায় 5 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যদি তুই খাঁটি দিলে তওবা করস আমি আল্লাহ তোরে মাফ করেই শুধু দেব না, বরং আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তো মাফ করবই করব। আমি আল্লাহ প্রত্যেকটি গুনার পরিবর্তে আমি আল্লাহ নেক দান করব। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, যুবকদেরকে যদি বলা হয় যুবক ভাই তুমি নামাজ পড়ো না কেন, যুবক ভাইকে যদি বলা হয় যুবক ভাই তুমি কেন নামাজ পড়ো না, তুমি কেন দাড়ি রাখো না, তুমি কেন আল্লাহর হুকুম মানো না, বলে হুজুর আমার এখনো সময় হয় নাই। এই সময় হয় নাই কথা বলা যাবে না, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর গোলাম জীবনটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী রঙিন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুই তওবা কর। আমি আল্লাহর কাছে তওবা করার পর বান্দা তুই কি করবি, তওবা করার পরে তো আমি আল্লাহ তোরে মাফ করে দেব। তওবা করার পর আমি আল্লাহ নবীর মাধ্যমে জানা দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল, নবী আমার আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিশ্বনবীর যদি ইতাআত করেন, বিশ্বনবীর যদি অনুকরণ করেন, আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, জানবুনের জুমা হলো যুনুবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দা তুই যদি খাঁটি দিলে তওবা করস আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব।